সন্দেশখালীতে, কারণ সন্দেশখালীতে পাশা বদলে কি নিরাপত্তার অভাব বোধ, এই প্রশ্নটা উঠছে। কারণ গঙ্গাধর কয়ালের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আর দেখা মেলেনি বিজেপি নেতৃত্বের। এরকমটাই অভিযোগ ওখানকার মহিলাদের একাংশের, এবং তারা নিরাপত্তার অভাব বোধ করছেন বলে তারা দাবি করছেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন তারা। আজকে গেলেন বিজেপির প্রার্থী রেখা পাত্র। সরাসরি চলে যাব, সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, রেখা পাত্র গেলেন, তিনি কি আশ্বস্ত করতে পারলেন স্থানীয় মহিলাদের, যারা গত কয়েকদিন ধরে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে দাবি করছেন? দেখো রেখাপাত্র যাওয়ার পরই কিন্তু তাকে ঘিরে যে একটা উন্মাদনা তাদের মধ্যে দেখা যায়, কিন্তু রেখাপাত্র আশ্বাস দিল যারা মহিলারা গত পরশুর যে ঘটনা শুভেন্দু অধিকারী পোস্টার ছাড়াকে কেন্দ্র করে, তারপর থেকেই কিন্তু তারা একটা নিরাপত্তার অভাব বোধ করছেন, এবং তারা বারংবার জানাচ্ছেন এবং তারা নিজেরাই দাবি করছেন যে শুভেন্দু অধিকারীর কাছে তারা কথায় যে তারা যাতে নিরাপত্তা পায় এবং তাদের পাশে যাতে সাহায্য পায়। এই দাবি করার পরেই কিন্তু দেখা গেল বিজেপি যিনি প্রার্থী রয়েছেন রেখাপাত্র, তিনি গ্রামে গেলেন। কিন্তু তারপরও যারা মহিলারা রয়েছেন তারা আশ্বাস পেল, তাদের একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে রাত গড়ালেই তাদের কথায় যে এখানে দুষ্কৃতীদের উপদ্রব চলে। তোমার কথার সূত্র ধরেই একটু দেখাই, রেখাপাত্র যাওয়ার পরেও মহিলারা এখনো শুভেন্দু অধিকারীর কাছেই আর্জি জানাচ্ছেন নিরাপত্তার। দেখাবো। আমরা চাই যে আমার দাদাকে আজকে তুলে নিয়ে গেছে, কালকে হয়তো অন্য একজনের ছেলেকে তুলে নিয়ে যাবে, তো আমরা কার ভরসায় থাকবো এখানটায়? আমরা যে শুভেন্দু অধিকারী দাদার হিসেবে যে আমরা প্রতিবাদ করেছি, আমরা সেই দাদার কাছে চাইছি যে আমাদের নিরাপত্তা চাই। আমরা আজকের আমার দাদাকে নিয়ে গেছে, কালকে হয়তো অন্য একজনকে নিয়ে যেতে পারে, আমরা কার ভরসায় থাকবো বলুন? তার জন্য আমরা ছেলেদের কারো বাড়ি নেই, আমরা নিজেরাই রাস্তায় বসে আজ ছেলেদেরকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা পাহারা দিচ্ছি আমাদের নিরাপত্তা। দুদিন কেটে গেল, দলের কেউ যোগাযোগ করেছে? দলের বলতে যোগাযোগ করছে, কিন্তু কোনো খবর আসছে না। যারা দুনিয়ায় অপরাধ করে বেড়াচ্ছে তারা মুখ তুলে বেড়াতে পারছে, আর আমরা সাধারণ মানুষ আমরা কেন স্বাধীনতা পাবো না? রেখাদির কাছে, শুভেন্দু অধিকারীর কাছে আমরা চেষ্টা করছি আমাদের কথাগুলো যাতে পৌঁছায়। শুভেন্দু অধিকারীর কাছে হাত জোড় করে মিনতি চেয়েছি যে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। আমরা খুব খারাপ পরিস্থিতিতে আছি, আমাদের স্বামীরা ঘর ছাড়া, আমরা সারা রাত পাহারা দিচ্ছি। আজকে রেখাপাত্র শুধু নন, রৌনক,